নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ছিলেন একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, কিন্তু 2024 সালের 9 অগাস্ট তারিখটা বদলে দিল সবকিছু। আরজিকর হাসপাতালের ভিতরে একজন কর্তব্যরত চিকিৎসকের ওপর অকথ্য অত্যাচারের পর তাকে খুন করার ঘটনার সাথে জড়িয়ে যায় তার পরিবারের নাম। কারণ সেই অত্যাচারিত খুন হয়ে যাওয়া মেয়েটি ছিল তার একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তিলে তিলে সেই মেয়েকে গড়ে তুলেছিলেন একজন ডাক্তার হিসেবে। আর একদল দুর্নীতিগ্রস্ত প্রশাসক এবং দুষ্কৃতীরা মিলে 8ই অগাস্ট 2024 রাতে কর্তব্যরত অবস্থায় সেই মেয়েকে খুন করে নৃশংসভাবে। সেই ঘটনার পর তার মেয়ে হয়ে ওঠে সারা বাংলার তো বটেই, সারা দেশের অত্যাচারিত নারীদের প্রতীক। দেশ জুড়ে শুরু হয় অভয়া আন্দোলন। কিন্তু তদন্তের শুরুতেই রাজ্য পুলিশ এমন দ্রুততার সাথে ঘটনার সমস্ত নথি নষ্ট করে দেয় যে আদালতে আসল দোষীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পেশ করতে অপারগ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। তবে থেমে যাননি অভয়ার মা। 2026-এর বিধানসভা ভোটকে তিনি বেছে নেন তার মেয়ের বিচারের শেষ হাতিয়ার হিসেবে। পানিহাটি, যে মাটিতে বড় হয়ে উঠেছিল অভয়া, সেই বিধানসভাতে তিনি প্রার্থী হয়ে যান ভারতীয় জনতা পার্টির। প্রচারের শুরুর দিন থেকে তার দাবি ছিল অভয়ার অধরা বিচার। Justice for justice for we want justice, we want justice, we want justice, we want justice, we want justice। আর শেষ পর্যন্ত 4 মে গণনার শেষে দেখা যায় পানিহাটির মানুষ রায় দিয়েছেন তার মানে রত্না দেবনাথের পক্ষেই, যেটাকে তিনি অভয়ার বিচারের দাবির জয় বলছেন। আর জয়ের পর কর্মী সমর্থকদের উল্লাসের মধ্যেও তার স্পষ্ট ঘোষণা, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির জন্য তার মেয়েকে খুন হতে হয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়েই তিনি বিধানসভায় মুখর হবেন। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির জন্য মারা গেছে, তাকে খুন করা হয়েছে, সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে আমি সেটা নিয়েই আগে কথা বলবো। তবে গণনা শেষ হওয়ার পরে বিচ্ছিন্ন যে হিংসার ঘটনা ঘটার অভিযোগ উঠেছে, পানিহাটির নতুন বিধায়ক রত্না দেবনাথ জানালেন সবটা তিনি জানেন না। তবে তৃণমূলের যে চরিত্রের কথা তিনি জানেন তাতে তার মনে হয় বিজেপির পতাকা নিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে তারাই। সারাদিন কি হয়েছে আমি জানি না, তবে তৃণমূল নিজেরা এসব কাজ করে অন্যের ঘাড়ে দোষ চাপায় আমার জানা আছে। আমি জানি না এখনো কি ঘটেছে এখানে, আমি এখন সবে বেরোচ্ছি। পানিহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।